ইসলাম কখনো প্রযুক্তিকে অস্বীকার করেনি, বরং নবী রাসূলদের যুগে প্রযুক্তি ছিল আল্লাহর নির্দেশ পালনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধীমণ্ডলী, আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই কুন ফায়াকুন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন ইসলাম প্রচারে প্রযুক্তি, নবীজির যুগ থেকে আজ পর্যন্ত, অথবা কোরআনের আলোয় প্রযুক্তির ব্যবহার, দাওয়াতের বিপ্লব, এ নিয়েই আজকের বিস্তারিত। নবী রাসূলদের যুগে প্রযুক্তির ব্যবহার, কোরআনের আলোকে আমরা সেগুলো একবার স্মরণ করি। কিভাবে আল্লাহ নবীদের হাতে প্রযুক্তি, জ্ঞান ও ব্যবহার তুলে দিয়েছেন, যা ছিল তাদের যুগের জন্য বিপ্লবী। নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ নিজ হাতে জাহাজ নির্মাণের প্রযুক্তি শিখিয়েছেন, যা ছিল সে যুগের জন্য এক মহাবিপ্লব। তুমি আমার তত্ত্বাবধানে ও আমার নির্দেশ অনুযায়ী নৌকা নির্মাণ করো। সূরা হুদ আয়াত 37। নবী সুলাইমান আলাইহিস সালামের সেনাবাহিনী ছিল পাখি, জিন ও মানুষ, একটি অলৌকিক প্রযুক্তি নিয়ন্ত্রিত বাহিনী। সুলাইমান আলাইহিস সালামের জিন, মানুষ ও পাখিদের বাহিনী একত্রিত করা হয়েছিল। সূরা নামল আয়াত 17। নবী মুসা আলাইহিস সালামের লাঠি ছিল এক অলৌকিক প্রযুক্তি, যা সাপ হয়ে ফিরাউনের জাদুকে চূর্ণ করেছিল। তুমি তোমার লাঠি নিক্ষেপ করো, তা সাপ হয়ে গেল। সূরা তাহা আয়াত 20। নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন প্রযুক্তি দিয়েছেন যা মৃতকে জীবিত করত, জন্মান্ধকে দৃষ্টিশক্তি দিত। আমি আল্লাহর অনুমতি ক্রমে মৃতকে জীবিত করি। সূরা আল ইমরান আয়াত 49। নবী ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন বিশ্লেষণ ছিল এক প্রকার ডেটা ভিত্তিক প্রযুক্তি, যা রাষ্ট্রীয় সংকট সমাধানে ব্যবহৃত হয়। আপনি আমাদের জন্য খাদ্য সংরক্ষণের ব্যবস্থা করুন। সূরা ইউসুফ 47/49। আল্লাহ নবীদের হাতে এমন প্রযুক্তি দিয়েছেন যা ছিল তাদের যুগের জন্য অলৌকিক, আর আমাদের জন্য তা গবেষণার খনি। এগুলো নিদর্শন যা আমি তোমার কাছে পাঠিয়েছি, যাতে তুমি চিন্তা করো। সূরা বাকারা আয়াত 26। নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দেন নৌকা নির্মাণ করতে। তুমি আমার তত্ত্বাবধানে ও আমার নির্দেশে নৌকা নির্মাণ করো। সূরা হুদ আয়াত 37। নবী দাউদ আলাইহিস সালামকে লোহা নমনীয় করার ক্ষমতা দেওয়া হয়। আমি দাউদ আলাইহিস সালামের জন্য লোহা নমনীয় করে দিয়েছিলাম। সূরা সাবা আয়াত 10 এবং 11। নবী সুলাইমান আলাইহিস সালামের অধীনে জিনেরা নির্মাণ শিল্পে নিযুক্ত ছিল। সূরা সাবা আয়াত 13। আল্লাহ বলেন, তিনি তোমাদের জন্য যা কিছু আছে পৃথিবীতে সব সৃষ্টি করেছেন। সূরা বাকারা আয়াত 29, যা মানব জাতির প্রযুক্তিগত অগ্রগতির ভিত্তি। আসমান জমিনের সৃষ্টি ও রাত দিনের পালাবদল প্রযুক্তির ভিত্তি হিসেবে বিবেচিত। নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টিতে এবং রাত দিনের পরিবর্তনের নিদর্শন রয়েছে। সূরা আল ইমরান আয়াত 190। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগের যোগাযোগ মাধ্যম ব্যবহার করেছেন চিঠি, মুখে প্রচার, সভা, যা ছিল সে সময় তথ্য প্রযুক্তির রূপ। সূরা আন-নামল আয়াত 28। এই ভিডিওটি তরুণদের জন্য একটি বার্তা। প্রযুক্তি ও ঈমান একসাথে চলতে পারে। ইসলাম শুধু অতীত নয়, এটি ভবিষ্যতের পথ প্রদর্শক। ও প্রযুক্তি আল্লাহর এক নিয়ামত। যদি আমরা এটিকে দ্বীনের খেদমতে ব্যবহার করি, তাহলে এটি হবে সাদকা জারিয়া। আসুন আমরা প্রযুক্তিকে ইসলামের আলো ছড়ানোর জন্য ব্যবহার করি। ইসলাম প্রচারে প্রযুক্তি সাদকায়ে জারিয়া, ডিজিটাল পথ। আমিন।